হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে সাতশ্বাস রব। একদিকে ভারত বাংলাদেশ, অন্যদিকে মিয়ানমার, সবখানে যুদ্ধের সাজে প্রস্তুত। কি হতে যাচ্ছে এই প্রতিবেশী তিন রাষ্ট্রে? যে সীমান্ত ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হচ্ছে, ভারত এবং মিয়ানমার সীমান্তে সামরিক এবং আধা সামরিক বাহিনীর নতুন নিয়োগ এবং আধুনিক সরঞ্জাম সংযোজন আঞ্চলিক ভূ রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলছে, বিস্তারিত থাকছে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। 2026 সালের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এখন কেবল অনুপ্রবেশ ঠেকানোর গণ্ডিতে সীমাবদ্ধ নেই। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা ভারতের চিকেন নেকের নিকটবর্তী জেলাগুলোতে নতুন সেনানিবাস স্থাপন এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধির উদ্বেগ দিল্লির জন্য বড় ভয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে প্রতিরক্ষা খাতে বহুমুখী পথে হাঁটছে ঢাকা। পাকিস্তান থেকে বিপুল পরিমাণ কামানের গোলা সংগ্রহ এবং চীন থেকে অত্যাধুনিক জেটন-সি যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা এই অঞ্চলে এক নতুন অক্ষ তৈরির ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি ভারতের জন্য এক ধরনের তিনমুখী সংকট বা ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশ এখন আর একমুখী নির্ভরতায় নেই। সমরাস্ত্র আর কৌশলগত অবস্থানে যে পরিবর্তন আসছে তাতে জড়িয়ে পড়ছে চীন এবং পাকিস্তান। দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপর নিজেদের খবরদারি চালিয়েছে ভারত। এতে মূলত ভারতের উপর নির্ভর হয়েছিল বাংলাদেশ। তবে এবার ভারতের ছায়া থেকে বের হয়ে আসায় শুধু ভারত নয়, বরং বাংলাদেশ নিয়ে চায়না পাকিস্তানের আগ্রহ বাড়ছে। দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমার রাখাইন রাজ্যে আরাকান আর্মির ক্রমবর্ধমান আধিপত্যের মুখেও সতর্ক অবস্থানে বিজেপি। পরিবর্তিত এই সামরিক এবং কূটনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে এই শক্তিমত্তা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখবে নাকি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েন বাড়বে, তা বলে দেবে সময়।